আমার ক্ষতি হোক না হোক এই প্রত্যাশা করে। যাই হোক, আপনাদের কাছে প্রত্যাশা থাকবে কোনো কিছু কাজ করতে হলে ভেবে চিন্তে আমাদেরকে ইনফ্লুয়েন্স না করে ভেবে চিন্তে একটা কাজ করবেন, এটাই প্রত্যাশা। আর পাশাপাশি আপনারা তো সামগ্রিকভাবে পুরো দেশটাকে করতে পারেন না, যে যেখানে আছে আমরা প্রত্যেকে যে যেখানে আছে সেখানে সেই জায়গাটাকে সুন্দর করে রাখি। আপনি দোহারবাসীর জন্য, দোহারবাসী মানবাধিকারের জন্য কাজ করেন। এখানে যারা যে অঞ্চলকে কাজ করেন সে এলাকার যার যে কারো কোনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা নিয়ে কাজ করেন। পাশাপাশি যদি আমাদের কোনো হেল্প লাগে অবশ্যই আসবেন, আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য। আর আপনারা জানেন ইতিমধ্যে আমার কাছে আসলে আমরা অবশ্যই চেষ্টা করি, যদি আমার সামর্থ্য না হয় চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট করার জন্য বা ভালো একটা পরামর্শ দিয়ে আমি তাকে বিদায় করে থাকি। ধন্যবাদ সকলকে। আর এই প্রত্যাশাটা আমার থাকবে আপনার যে যেখানে থাকেন ভালো করে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে আমি এর আগে বলেছিলাম সুবিধা সাহেবকে, কিন্তু এখন বলতে হয় 5 আগস্টের পরে আমাদের দেশে কিন্তু চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপরাধ কিন্তু ঘটিত হয়। আমরা সাংবাদিকদেরকে পেয়েছি করেছি, কিন্তু আমরা আসলে তথ্য দিতে পারি, কিন্তু নিয়ন্ত্রণ করার অধিকার আমাদের নেই। এই নিয়ন্ত্রণ করে উপদেষ্টা সব আমরা দেখেছি প্লাস্টিক শিক্ষাগুলা, যিনি আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, জয়পাড়া বাজারে কয়েক কোটি টাকার মূল্যের জমি উদ্ধার করেছে, যা বিগত দিনে কোনো এসিডেন্ট বা ইউনো করতে সামর্থ্য পায় নাই বা করেনি। আমরা তাকে কৃতজ্ঞ। এছাড়া দুহারে বিভিন্ন এলাকায় জমি জমা, খাস জমি দখল বা বাড়ি দখল এই করার সাহস কিন্তু তারা পায়নি। এই যে একটি চমৎকার কাজ, আসলে দোহার সাথে কৃতজ্ঞ থাকে, তাহলে অবশ্যই আমাদের আজকে প্রধান অতিথি মনে রাখবে। আমরা চাই তিনি যেখানে থাকুক না কেন আমাদের ঘরে মনে রাখে, আমরাও চাবো তিনি তার মতো তিনি কাজ করে যাচ্ছেন এবং আমাদের সাংবাদিকদেরকে তিনি এতটা সহায়তা করছে যে আমরা কোনো কাজে গেলে তিনি তার ক্লিক করে নেওয়ার চেষ্টা করেন। আসলে এই ধরনের এক্সিলেন্ট পাওয়া আমাদের দুহারে সাংবাদিকদের ভাগ্যের একটি ব্যাপার। আর এই ধরনের বক্তব্য রাখছেন আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষক জনাব তাসফিক সিকতুল্লাহ। যা কিছু বলছে সবকিছু হয়তো এত মানে সত্যি না, আমি চেষ্টা করি আর কি আপনাদের জন্য। পিস ওয়ে হিউম্যান রাইটস সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছে একজন সভাপতি, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা যারা বিজ্ঞানের সবুজ, উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা যারা আবুল কালাম আজাদ খালাসি, উপস্থিত রয়েছেন আমাদের থানার এবং খুবই সাপোর্টিভ অফিসার এছাড়া উপস্থিত রয়েছে আমাদের সহকারের সাংবাদিক যারা আর উপস্থিত সকল সাংবাদিক সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকের আয়োজনটার যে স্পিরিট, যে মানবাধিকার দিবস, সবাই বলে গিয়েছেন যে 1948 সালে 10 ডিসেম্বর থেকে এই দিনটি সার্বজনীন একটি ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের মানবাধিকার দিবস এস্টাবলিশ করা হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীতে মানুষের জন্য অধিকার, মানবাধিকার, এটার জন্য এস্টাবলিশ করার জন্য যদি আমাদের আলাদা কোনো দিবস পালনের প্রয়োজন হয় বা কোনো ঘোষণাপত্র বা আইন কানুনের জন্য প্রয়োজন, এটা কিন্তু আমাদের জন্য একটু সেটা লজ্জা। মানবাধিকারের মূল স্পিরিট হচ্ছে দুটো, একটা মৌলিক অধিকার এবং আরেকটা হচ্ছে মৌলিক স্বাধীনতা। তো সবভাবেই তো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আমরা আমাদের মৌলিক অধিকারগুলো আমরা আমাদের মতো করে প্র্যাকটিস করবো, আমরা আমাদের মতো স্বাধীনভাবে থাকবো, এটা তো হবেই। এটার জন্য আমরা কেন আলাদা একটা দিবস পালন করতে হবে বা কেন আমাদের একটা নিয়ম কানুন মেনে চলতে হবে, এই প্রশ্নটা আমাদের মনে আসে। বাট তারপরেও আমাদের এই মানবাধিকার দিবসের যে প্রেক্ষাপট, আমরা দেখেছি যে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটি হচ্ছে 1920 সালে, একটি 1939 থেকে 1945 সাল, প্রায় 6 বছর। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ
পরে আসলে মানবাধিকার বা এই ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যদি আমি অনেক কথা বলতে পারবো, কারণ আমি এই বিষয়ে আমি মাস্টার্স করেছি। তো আপনার সংক্ষেপে আমি বলি, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, পৃথিবী এক সময় যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে এক ধরনের আইডিওলজি ছিল। সেই আইডিওলজি হচ্ছে আইডিয়ালিজম। মানে আইডিয়ালিজমের মূল ভিত্তি হচ্ছে যে মানুষ সবাই ভালো, সবকিছুই আমরা যেভাবে এক্সপেক্ট করছি সেভাবেই চলবে, সবাই সবার ভালোটাই চাবে, কেউ কারোর সাথে যুদ্ধ করবে না, আঘাত আনবে না। মানে একটা আইডিয়ালকে সিনারিওতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আইডিয়ালিজম। কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন মানুষের সেই ভ্রান্তিটা চলে গেল যে না, আসলে মানুষ শান্তিপ্রিয় মানুষ প্রাণী না, এরা সবসময় হানাহানি, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লোভ এগুলো নিয়ে করে থাকে। এবং এরপরে যে থিওরিটা আসলে সেটা হচ্ছে রিয়েলিজম। রিয়েলিজমের মূল তত্ত্ব হচ্ছে যে মানুষ আলটিমেটলি যাই করে, যে কোনো কিছু করে, তার আলটিমেট এইম থাকে ক্ষমতাকে মুক্তিগত করা। এটা হচ্ছে কি মানুষের সহজাত চরিত্র, সহজাত প্রবৃত্তি। এই রিয়েলিজমের উপর ভিত্তি করে এই যে পরে যখন ইউনাইটেড নেশনস থেকে ইন্টারন্যাশনাল যত অর্গানাইজেশন গুলো আসছে, বা আমাদের যে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস যে ঘোষণাপত্র, এখানে 30টি ধারা আছে। এই ধারাগুলো এবং আমাদের ইউনাইটেড নেশনস এর যে বিভিন্ন অঙ্গসংস্থানগুলো, এগুলো সবকিছুই করা হয়েছে এই ধারণার উপর ভিত্তি করে যে রিয়েলিজম, যে মানুষ আসলে যাই করবে এন্ড অফ দ্য ডেতে সে চাইবে সে খুব পাওয়ারফুল হয়ে যায়। সেটা হতে পারে টাকা পয়সা, হতে পারে ক্ষমতা, এনিথিং, কিন্তু দ্য আলটিমেট এইম অফ এনি পারসন ইজ টু বি পাওয়ারফুল। এটা হচ্ছে রিয়েলিজমের ভিত্তি। তো আমরা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে আমাদের যে আগের এক্সপেরিয়েন্স এখন যা দেখছি, বা পৃথিবীতে বিভিন্ন দেশে মানে বিভিন্ন দেশের মধ্যে যে তাদের মধ্যে যে পার্সোনাল ডিসপিউট থাকে বা বিভিন্ন ইস্যুগুলো হয়, এর মূল কারণই কিন্তু হচ্ছে পাওয়ারকে অ্যাকোমোডেট করা, বা বেশি পাওয়ারফুল হওয়া, বেশি ক্ষমতাবান হওয়া, বেশি ক্ষমতাশীল হওয়া। এবং এই সবকিছু কন্ট্রোল করে টাকা। এই যে পাওয়ার যাই করে সেগুলোর আলটিমেট উইপার হচ্ছে এই টাকা। তো আমরা যত আসলে এগুলো তো প্র্যাকটিসের ব্যাপার, এবং আমরা যত নিজেকে নিবৃত করতে পারবো, আমাদের বিভিন্ন লোভ, লালসা, গ্রিড, এগুলোকে যত আমরা কন্ট্রোল করতে পারবো, অটোমেটিক্যালি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আমরা যেমন দোহার যদি বলি যে আমি আমার গত প্রায় 1 বছর হয়েছে সিলেট হিসাবে, দোহার এক্সপিরিয়েন্স আমার আলহামদুলিল্লাহ ভালো। বাট তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো ঘটে, আপনারা খেয়াল করবেন সবকিছুর মূলে কিন্তু কি থাকে, লোভ বা গ্রিড। একজনের জায়গা দখল করা, একজনকে উচ্ছেদ করে আরেকদিকে পাঠিয়ে দেওয়া, অবৈধভাবে কোনো একটা কাজ করা, অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের নদ নদীর গতিপথে ক্ষতি সাধন করা, বা হচ্ছে ইলেকশন সিস্টেমে যে মানে সরকারি যে আইন কানুন সেটা নামে ইলিশ মাছ নিধন করা, এই যে এই ধরনের অপরাধ প্রবৃত্তি, তো আজকের আয়োজনটা অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজার আয়োজন করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আশা করব আমরা সবাই মিলে দোহারে একটি শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবো, এবং আমাদের মানবাধিকার দিবসের যে স্পিরিট রয়েছে, যে মৌলিক অধিকার এবং মৌলিক স্বাধীনতা, এগুলো যেন আমরা সঠিকভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, এবং আমরা একে অপরের সহযোগিতা নিয়ে এবং আমাদের যে দাপ্তরিক যে বিষয়গুলো আছে, আমরা প্রত্যেকটি সরকারি বেসরকারি দপ্তরে সমাধানের মাধ্যমে এবং দোহারের যারা আপামর জনসাধারণ রয়েছে সবার সহযোগিতায়, বিশেষ করে সাংবাদিক ভাইরা রয়েছে, সবাই মিলে আমরা একটা সুন্দর দোহার সদস্য। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।